পর্দার আড়ালে চলছে এক ভয়ঙ্কর খেলা, যে খেলার এক প্রান্তে আছে আমেরিকা আর ইসরায়েল, আর অন্য প্রান্তে চীন, রাশিয়া এবং পর্দার পিছন থেকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু কিভাবে শুরু হলো এই ভয়ঙ্কর খেলা? এর শুরুটা হয়েছে ফিলিস্তিনের মাটিতে চলা মুসলমানদের গণহত্যার ঘটনা দিয়ে। আপনারা তো সকলেই জানেন, ইসরায়েল বছরের পর বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপর গণহত্যা চালাচ্ছে, আর এই অন্যায়ের পিছনে সবচেয়ে বড় শক্তি যুগে আসছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা আমেরিকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র কিনে দিচ্ছে। কিন্তু এবার এমন এক ঘটনা ঘটেছে যা নেতানিয়াহুর সিংহাসনকে কাঁপিয়ে দিয়েছে। একবার ভাবুন তো, আমেরিকার মাটিতেই যদি একজন মুসলিম নেতা ক্ষমতায় আসে তখন কি হবে? তখন আমেরিকার সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করবে, আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে টাকা না দিয়ে কেন ইসরায়েলকে মুসলিম মারার জন্য অস্ত্র কিনে দেওয়া হচ্ছে? আর এই ভয়টাই এবার সত্যি হয়েছে। নিউ ইয়র্কের মাটিতে একজন মুসলিম যুবকের বিজয় শুধু ট্রাম্পকেই হারায়নি, এটি ইসরায়েলের সেই গণহত্যার রাজনীতির বিরুদ্ধে এক বিশাল আঘাত। চলুন আজকে আমরা সেই অবিশ্বাস্য ঘটনার পর্দা ফাঁস করব, যেখানে একজন মুসলমানের জয়কে কেন্দ্র করে আমেরিকার ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে পুরো বিশ্ব। তার আগে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও, কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এই পুরো খেলার প্রথম চালটা কিন্তু ট্রাম্প নিজেই দিয়েছিলেন। নিউ ইয়র্কের একটা সাধারণ নির্বাচনকে তিনি নিজের ব্যক্তিগত লড়াই বানিয়ে ফেলেছিলেন। ট্রাম্পের অহংকার তো আকাশ ছোঁয়া। তিনি ভেবেছিলেন তার নামেই আমেরিকার মানুষ ভোট দেবে, তাই তিনি প্রকাশ্যে ওই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে নেমে পড়লেন। তাকে উম্মাদ, কমিউনিস্ট এবং আমেরিকার জন্য বিপজ্জনক বলে ঘোষণা দেওয়া হয়। তিনি ভেবেছিলেন তার এই কথার পর মানুষ ভয় পেয়ে যাবে। কিন্তু ট্রাম্প একটা জিনিস ভুলে গিয়েছিলেন, মানুষ এখন আর বোকা নয়। তাই তার এই ঘৃণা চড়ানোর রাজনীতি দেখে আমেরিকার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা, আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ঠিক করে নেয় আমেরিকার এই অহংকারের জবাব তারা ভোটের মাধ্যমেই দেবে। ট্রাম্প আসলে নিজের পাতা ফাঁদেই নিজেই পা দিয়েছে। তিনি যত বেশি ওই মুসলিম যুবকের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, মানুষ তত বেশি তার পক্ষেই একজোট হয়েছে। আর এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল চীন আর রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো। এখন সবার মনে প্রশ্ন আসতেই পারে, কে এই মুসলিম যুবক যার জন্য বিশ্বের এত বড় বড় শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে লেগেছে? তার নাম হলো জোহরান মামদানি। কোনো কোটিপতির ছেলে নয়, কোনো বড় রাজনৈতিক পরিবার থেকেও উঠে আসেনি। তিনি একজন সাধারণ অভিবাসী পরিবারের সন্তান। তিনি সেই সব মানুষের কথা বলেন যাদের কথা শোনার কেউ নেই। তিনি তার ভাষণে ঘৃণা বা বিভেদের কথা বলেনি, তিনি বলেছেন সবার জন্য সমান অধিকার আর ভালোবাসার কথা। ট্রাম্প তাকে উম্মাদ বলে বিপদে পড়েছিলেন, কিন্তু আমেরিকার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, তার মধ্যেই নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল। চীন বা রাশিয়া হয়তো তাকে ব্যক্তিগতভাবে চিনতও না, কিন্তু তারা এটা ভালো করেই জানত যে ট্রাম্পের মতো একজন অহংকারী নেতাকে হারানোর জন্য জোহরানের মতো একজন সাধারণ এবং সৎ মুখেরই দরকার। তাই যখন ট্রাম্প তাকে টার্গেট করেছিলেন, তখনই তিনি আন্তর্জাতিক রাজনীতির এক বড় খেলার নায়ক হয়ে উঠলেন। দর্শক, ট্রাম্পের এই হারকে যদি 10 মাত্রার ভূমিকম্প বলা হয়, তাহলে সবচেয়ে বড় ঝটকাটা লেগেছে ইসরায়েলে। নেতানিয়াহু এবং তার সরকার এখন ভয়ে কাঁপছে, কারণ ট্রাম্প ছিলেন তাদের সবচেয়ে বড় আবদারের বন্ধু, যে বন্ধু ইসরায়েলের সব অন্যায়কে সমর্থন দিত। ফিলিস্তিনিদের ঘরবাড়ি কেড়ে নেওয়া হোক বা তাদের উপর বোমা ফেলা হোক, ট্রাম্প সবসময় বলতেন ইসরায়েল ঠিক কাজটাই করছে। এখন আমেরিকার রাজনীতিতে এমন একজনের আগমন ঘটল যিনি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না। জোহরান মামদানির মতো নেতারা আমেরিকার সেই সব মানুষের প্রতিনিধি যারা বিশ্বাস করে ফিলিস্তিনিরাও মানুষ, তাদেরও বাঁচার অধিকার রয়েছে। ইসরায়েলের আসল ভয়টা হলো, এই ধরনের নেতারা যদি আমেরিকার কংগ্রেস বা সেনেটে সংখ্যায় বাড়তে থাকে, তাহলে একদিন হয়তো ইসরায়েলের জন্য পাঠানো বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য বন্ধ হয়ে যাবে। আমেরিকার টাকা ছাড়া ইসরায়েল তো মাঠে একদিনও টিকতে পারবে না, কারণ এ মাঠেই অবস্থান করছে ইরান ও তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো। এ বিজয় তাই নেতানিয়াহুর কাছে একটি দুঃসংবাদের মতো। এবার আসুন রাশিয়ার দিকে একটু তাকানো যাক। ইউক্রেন যুদ্ধের পর থেকে আমেরিকার ইউরোপ মিলে রাশিয়াকে একঘরে করে দেওয়ার জন্য যা যা করার সবই করেছে। হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে তারা অর্থনীতিকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ভ্লাদিমির পুতিন চুপ করে বসে থাকার মানুষ নন। তিনি এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলেন যেখানে কোনো বোমা বা মিসাইল ব্যবহার না করেই আমেরিকাকে একটি বড় জবাব দেওয়া যাবে। ট্রাম্পের এই হার পুতিনের জন্য সেই সুযোগ এনে দিয়েছে। রাশিয়ার টিভি চ্যানেলগুলোতে এখন দিনরাত এটাই দেখানো হচ্ছে যে আমেরিকা নিজেই ভেঙে গেছে।
তাদের সমাজে মুসলিমদের ঘৃণা করা হয়, কালো মানুষদের উপর অত্যাচার করা হয়, তাদের নিজেদেরই কোনো ঠিক নেই। পুতিন ভালো করেই জানেন আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো তাদের ঐক্য। আর এই নির্বাচনে প্রমাণ হয়ে গেল যে আমেরিকানরা নিজেরাই এখন একে অপরকে বিশ্বাস করছে না। এ বিভেদ রাশিয়ার জন্য সবচেয়ে বড় জয়, কারণ যে দেশ ভিতর থেকে দুর্বল হয়ে যায় সে দেশ বাইরে থেকে আর লড়াই করতে পারে না। পুতিন কোনো যুদ্ধ না করেই আমেরিকাকে মনস্তান্ত্রিকভাবে হারিয়ে দিয়েছে। এ পুরো খেলার সবচেয়ে রহস্যময় খেলোয়াড় হলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সরাসরি কিছু না বললেও এ মুসলিম যুবকের জয়কে তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এর কারণ হলো ট্রাম্প শুধু ওবামার রাজনৈতিক শত্রু নয়, তিনি ওবামার আদর্শেরও শত্রু। ওবামা এমন এক আমেরিকা গড়তে চেয়েছিলেন যেখানে সব ধর্মের, সব বর্ণের মানুষ একসাথে থাকবে, আর ট্রাম্প সেই আমেরিকাকে ভেঙে ফেলতে চেয়েছিল। তাই ট্রাম্পের যে কোনো পরাজয় মানেই ওবামার জন্য একটি ব্যক্তিগত বিজয়। ওবামা যখন এই মুসলিম যুবকের জয়কে প্রকাশ্যে সমর্থন জানালেন, তখন তিনি আসলে ট্রাম্প বিরোধীদের একটি গোপন সংকেত দিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে তোমরা ঠিক পথেই আছো আর আমি তোমাদের পাশেই আছি। অনেকেই মনে করেন ওবামা পর্দার আড়াল থেকে আমেরিকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তার আসল লক্ষ্য হলো ট্রাম্প বা তার মতো কোনো নেতা যেন আর কোনোদিন আমেরিকায় ক্ষমতায় না আসতে পারে। আর এই মুসলিম যুবকের বিজয় ছিল সেই বড় কল্পনার একটি ছোট সফলতার পরীক্ষা মাত্র। জোহরান মামদানি যে ভাষণ দিয়েছিলেন তা ছিল এক কথায় অসাধারণ। তিনি শুধু সবাইকে স্বাগতম জানাননি, তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে একটি কড়া জবাবও দিয়েছেন। তিনি বলেছেন, এই জয় শুধু আমার একার নয়, এই জয় সেই সব মানুষের যারা ঘৃণা এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের ভয় দেখিয়ে হারাতে চেয়েছিল, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে ভালোবাসা আর একতার শক্তি সবসময় ঘৃণার চেয়েও বড়। তার এই শক্তিশালী কথাগুলো সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে। এটি প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার নতুন প্রজন্ম এখন আর ভয় পায় না। তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানে এবং ভোটের মাধ্যমে তার জবাব দিতেও জানে। এই একটি নির্বাচন আমেরিকার ভবিষ্যৎকে এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমেরিকার সমাজ এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আছে ট্রাম্পের সমর্থকরা আর অন্যদিকে আছে নতুন আমেরিকার স্বপ্ন দেখা তরুণ প্রজন্ম। এই দুই পক্ষের মধ্যে ঘৃণা এতটাই বেড়ে গেছে যে অনেক বিশেষজ্ঞরা আশঙ্কা করছে আমেরিকা হয়তো একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। যদি তাই হয় তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির পতন হতে আর বেশি দেরি নেই। সারা বিশ্বে যখন মুসলিমদের সন্ত্রাসী হিসাবে দেখানোর চেষ্টা চলছে, তখন আমেরিকার প্রাণকেন্দ্রে একজন মুসলিম যুবকের এই বিজয় পুরো মুসলিম বিশ্বের জন্য নতুন এবং আশার দরজা খুলে দিয়েছে। এটি প্রমাণ করে সত্য ও ন্যায়ের পথে থাকলে জয় একদিন আসবেই। এ বিজয় বিশ্বের কোটি কোটি মুসলিম তরুণদের মনে সাহস জুগিয়েছে, তাদের বার্তা দিয়েছে যে আর ভয় পেয়ে চুপ থাকার দিন নেই। এবার সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়া।